এই টম, আমাকে এই শীতের ভিতরে গোসল করতে নিয়ে যাইতেছি, কিন্তু তুমি আমার বাচ্চার খেয়াল রাখবা। আর যদি আমার বাচ্চার কোনো খেয়াল না রাখছো, তোমাকে পিটিয়ে তক্তা বানিয়ে দিব। ও, আমাকে পিটিয়ে তক্তা বানাবে? আমি এসব হুমকি ধামকিতে কোনো ভয়ই পাই না। এটা আমার কোনো গায়েই লাগে না। যাই, একটু সোফার উপরে বসে টিভি দেখা যাক। আরাম করে টিভি দেখবো। কি ব্যাপার? মনে হচ্ছে কোনো একটা শব্দ আসছে, কান্নার শব্দ। আরে, বুলডগের বাচ্চা দেখে কান্না করতেছে। যাই হোক, আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনবো। তাহলে আর বুলডগের বাচ্চার কান্নার শব্দ আমার কানে আসবে না। কি ব্যাপার, জেরি এখানে? টম, তুমি যদি বুলডগের বাচ্চার খেয়াল না রাখো তাহলে আমি বুলডগকে সমস্ত কথা বলে দিব। আর ফ্রিজ থেকে অনেক খাবার চুরি করে খাবো, তাহলে তোমার ম্যাডাম তোমাকে পিটাবে। কি এক মুসিবতে পড়া গেল। মনে হচ্ছে এখানে শান্তি পাওয়া যাবে না। শান্তির মায়া দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। টম, তুমি আমার কথা বুঝতে পেরেছো? ভাইরে ভাই, চিন্তা ভাবনা করে আর কোনো লাভ নাই। ম্যাডামের হাতের মারে ব্যথা লাগে না, তবে বুলডগের হাতের উদুম কেলানি যে খেয়েছে সেই বোঝে। তার চেয়ে বুলডগের বাচ্চার সাথে খেলা করি। বাচ্চাটা কান্না করেই যাচ্ছে। এই যে বাবু, দেখো এটা খেলনা একটা হাড়, তুমি কান্না করো না, এটা দিয়ে খেলা করো। যাও, আমি এই হাড়টা অনেক দূরে ফেলে দিয়েছি। তুমি তো কুকুরের বাচ্চা, গিয়ে তাড়াতাড়ি হাড়টা নিয়ে চলে এসো। আমি খেলনা হার দিয়ে কি করব? কান্না করেই যাব, তোমার মাথা পাগল করব আমি। এ কি, বাচ্চাটা তো কান্না থামাচ্ছেই না কোনোভাবে। দাঁড়াও, অন্য একটা খেলনা নিয়ে খেলা যাক। ও মনে হয় বিষয়টা বুঝতে পারেনি কুকুরের বাচ্চারা কেমন করে। ওকে আমি বুঝিয়ে দিই। এই যে বাবু, দেখো, এটা মুখে নিয়ে এরকম এরকম করে নাড়াতে হয়, কারণ তুমি একটা কুকুরের বাচ্চা। আরে ধের, কোনো কথাই শুনছে না। ক্লান্ত হয়ে গিয়েছি। বাচ্চা কাচ্চা সামলানো কি আমার কাজ? দাঁড়াও, মাথায় বুদ্ধি এসেছে। এবার বল দিব। ছোট্ট সোনা, তুমি এই বলটা দিয়ে খেলা করো। মোটেও না, আমি সামান্য বল দিয়ে খেলা করি না। তাড়াতাড়ি আমার মাকে এনে দাও, নইলে কান্না করে এখানে বন্যা ভাসিয়ে দিব। কানের পর্দা তো ফেটে যাবে। না, এসব কোনোভাবে সহ্য করা যাচ্ছে না। এই তো, একটা পুতুল পেয়েছি। পুতুলের ভেতর থেকে তুলা বের করে কানের ভিতরে দিব। তাহলে আর বুলডগের বাচ্চার কান্নার শব্দ আমার কানে আসবে না। এত বুদ্ধি নিয়ে আমি ঘুমাই কেমনে? মাঝে মাঝে আমার চিন্তা হয়। হয়ে গিয়েছে, এই পুতুলের আর কোনো প্রয়োজন নেই। আমার কানে আর কোনো শব্দই আসছে না। ওরে বাপরে! এতগুলো ডিগবাজি খায়া পড়ে গিয়েছি মুখ থুবড়ে। কান থেকে তুলামুলা সব ছুটে গিয়েছে। হাহা, কি মজা! টম আঙ্কেল ব্যথা পেয়েছে পড়ে গিয়ে। আজই বুলডগের বাচ্চা, আমি ব্যথা পেয়েছি আর মন খুলে হাসতেছে। আরে, মাথায় এই বুদ্ধিটা আগে আসলো না কেন? আমি বারবার ব্যথা পাবো, তাহলেই তো বুলডগের বাচ্চা হাসবে। হাহা, আমার মাথায় তো প্রচন্ড বুদ্ধি। কি দিয়ে মাথায় আঘাত করা যায়? এই তো পেয়ে গিয়েছি। এটা দিয়ে আমি ব্যথা পাবো। গলার ভেতরে দিব, দেখো, আমার মাথা নাই হয়ে গিয়েছে। মনে হচ্ছে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাবে। হাহা। দাঁড়াও, মাথাটা বের করে নেই। হয়েছে, এবার আবার নতুন একটা টেকনিক বের করতে হবে আঘাত পাওয়ার। যাই হোক, যে কোনো মূল্যে বুলডগের বাচ্চাকে হাসাতে হবে। এটা কোনো কাজের না, ফেলে দেই। আউ, কি হলো? আবার আমি ব্যথা পেয়েছি। যাই হোক, দুর্ঘটনাবশত হোক, তারপরে তো বুলডগের বাচ্চা হাসছে। এটা দিয়ে কাজ চালাতে হবে। এক্ষুনি এটা আবার ছুঁড়ে মারবো।